হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, আগের থেকে সুস্থ খানিকটা। তবুও বর্ষাকাল তো একটু ঠান্ডা লাগে, একটু জ্বর হয়, একটু শরীর ম্যাচ করে। যাই হোক বন্ধুরা, শুক্রবার মানে কিন্তু বাঙালিদের কাছে মাছ কেনা একটা আয়োজনের মতো। তো আব্বু বাজার থেকে নিয়ে এসেছিল রাইকর মাছ, ফলি মাছ, পুঁটি মাছ, আরও কত কী মাছ। সেসব জিরে ফোড়ন দিয়ে, সরিষা দিয়ে, আরও কত কী দিয়ে রান্না হচ্ছিল, সঙ্গে চিংড়ি মাছের বড়া করছিল। বাসায় তেলাকুচো পাতারও বড়া হচ্ছিল সেদিন। তো এটা শুক্রবারের ব্লগ। তার সঙ্গে আমি কখনো খাইনি, তোমাদের সাথে শেয়ার করবো আজকে ডিম দিয়ে কচুর বই রান্না। সাধারণভাবে যেসব তরকারি রান্না করে ঠিক সেভাবেই তোমরা করবে, খেয়ে দেখবে মোটামুটি ভালোই লাগে। আমার প্রথমবার খাওয়া, যদিও আমি আগে কখনো খাইনি, তবে নতুন রেসিপি হিসেবে কিন্তু খারাপ নয়। যাই হোক, এখানে তেলাকুচো পাতা কারা চিনো কমেন্টে জানিও। তেলাকুচো পাতা বড় আমার অনেক প্রিয়। এদিকে দেখো, বাসায় তৈরি হবে পায়েস, তার জন্য নারকেল কুড়ানো হচ্ছে। আজকাল আমার খুব বর্ষাকালে খুব শরীরটা খারাপ লাগে, ম্যাচম্যাচে লাগে, এই জন্য বাতাবি লেবু বাসায় মেখে খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময় আনারস, পেয়ারা, আরও কত কী পাওয়া যায়। এই টক জাতীয় ফলমূলগুলো প্রকৃতি যেন আমাদেরকে একটা ওষুধের মতো করে দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা। তাই এসব তোমরা ঠান্ডা লাগার আগেই খেতে শুরু করে দাও। আর দেশি ফলমূলে কিন্তু কোনো বিকল্প নেই। তো এই তো নারকেল কুচোনো হয়ে গেছে, এটা দিয়ে হবে পায়েস। তো আমার রুমটার এখানে আমি কিছু জিনিস ডেকোরেট করছিলাম, গুছাচ্ছিলাম। অনেক ধুলোবালি জমে গেছে, কারণ আমার রুমে তো সেরকম কেউ ঢোকে না, আর সেরকম আমার আসাও হয় না বাসায়। তো এইগুলো আমার রুমের সাইডে ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ছোট্ট একটা খুব সুন্দর ক্যাকটাসের ফুলদানি। এরকম মিনি ফুলদানিগুলো, মিনি ফ্লাওয়ার ভাসগুলো কোথায় পাওয়া যায় তোমরা জানিও তো। আমার আরও কেনার অনেক ইচ্ছে। আমার এগুলো ঘর সাজাতে এগুলো খুব ভালো লাগে। তারপরে বিভিন্ন রকম ঘর সাজানো প্লাস্টিকের যে ফুলগুলো, সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মেলায় গেলে কিন্তু কেনার চেষ্টা করি, যদিও সেরকম একটা কেনা হয় না। সবসময় তো হাতে টাকাও থাকে না। শৌখিন মানুষের এই একটা সমস্যা, হাতে টাকা থাকে না কিন্তু অনেক জিনিস কিনতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? তো আমার এই ব্যাগটা না আমার খুব প্রিয়, কিন্তু এটার যে হ্যান্ডেলটা সেটা ডেইলি ইউজ করার কারণে ছিঁড়ে গেছে। কিন্তু আমি এটাকে মেকআপ বক্স বানিয়েছি। তোমরা এরকম ফেলনা জিনিস কিনে কিন্তু ইউজ করতে পারো। আর আমার এই হালুমটাকে দেখো, এটা নিয়ে আমি এখনও খেলি। যেটা আমার অনেক বছর পুরনো, আমাকে একজন গিফট করেছিল। তো এটা আমি এখনও এটা নিয়ে থাকি। আমার সব কিছু পিঙ্ক দেখে কেউ ভয় পাবে না, কারণ আমার ফেভারিট কালার হলো পিঙ্ক, কিন্তু আমার কালো কালারও অনেক ভালো লাগে। তো এই নকশি কাঁথার ওড়নাটাকে আমি উপরে রেখেছিলাম। ওড়না দিয়ে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কোনো জিনিস ঢেকে রাখতে পারি। আমি ফ্লাওয়ার যে ভাসটা দেখালাম কাচের বোতলে করা, সেটা কিন্তু আমার নিজের করা। এটা আমি ওয়াটার যে কালারগুলো থাকে, গ্লাস কালার, সেটা দিয়ে করেছি। আমি সকালবেলা লেবু পানি খাওয়ার চেষ্টা করি আজকাল, আর শরীর ভালো রাখার জন্য 4টা করে এরকম রাতে ভিজিয়ে রাখি আলমন্ড, সেটা আমি সকালে উঠে খোসা ছাড়িয়ে খাই। তোমরাও চেষ্টা করতে পারো, তাহলে ওজনও ভালো থাকবে। আর দুপুরে কিন্তু আমি বরাবর বাঙালি মাছ ভাত এসব খেতে পছন্দ করি, আমার মাছ খুবই প্রিয়। আর এই তেলাকুচো পাতার বড়া আমার আজকাল খুব খাওয়া হচ্ছে। এটা শরীরের জন্য খুবই ভালো, তোমরা গুগল করে দেখে নিতে পারো। আর এখানে চালা মাছ আর রাইকর মাছ দিয়ে ঝোল, তার এসবই হচ্ছিল বাসায়। যাই হোক, অনেক বাসায় ঘেটে এই পুরোনো জিনিসটা পেয়েছি। এটা একটা ছুরি। এখন তোমরা ভাবতে পারো এটা আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি। আমি ঘর গোছা থেকে অনেক পুরনো জিনিস আজকে পেয়েছি, তার মধ্যে এটা একটা আব্বুর জিনিস। এটা কোরিয়ান আমার মনে হয়, বা জাপানিজ। এটা দেখো প্রায় 1900 সালে, কিন্তু কত চকচকে, কোনো মরিচা ধরেনি, তাই না বন্ধুরা? আগেকার দিনগুলো কত ভালো ছিল, কত ভালো মানের ছিল, যে এত দিন হয়ে গেছে 1900 সালে, তাও মরিচা ধরেনি। এটাই অদ্ভুত লাগে। আর আজকাল ভেজালে একদম বাজার ভর্তি। যাই হোক, আমরা ভালোটা আশা করি। আজকে এই ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আইডি সাবস্ক্রাইব জুড়ে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থেকো, যে যেখানে থেকো সাবধানে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।